নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলে সুস্থ আছেন। তো আজকে আমি একটি ডিশ টিভির যেটা ফল্ট হয়, এরর ফল্ট, সেটা হচ্ছে 303 চ্যানেল স্ক্যান এরর। যদি এই ফল্ট হয়, এই ফল্ট আপনারা কি করে দূর করবেন সেটা আমি দেখিয়েছি এই লকডাউনের মার্কেটে। নিজে ঘরে বসে করা যাবে খুব সহজে, শুধুমাত্র রিমোট দিয়ে এবং কয়েকটি সেটিংস চেঞ্জ করে। ঠিক আছে, তো আমার ভিডিও দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরাসরি আমার সেট টপ বক্স দেখুন, ডিশ টিভি নর্মাল সেট টপ বক্স, মডেল নাম্বার হলো 4004 এবং আমার ইভিডিতে আমি লাগিয়ে দিয়েছি চ্যানেল স্ক্যান এরর। ঠিক আছে, দেখুন এখানে লেখা রয়েছে চ্যানেল স্ক্যান এরর। ঠিক আছে, 303 চ্যানেল স্ক্যান এরর। আজকে এই ফল্ট আমি রিপেয়ার করব। তো আমি এখানে ভিডিওর কর্ড লাগিয়ে দিয়েছি, এই যে ভিডিও কর্ড লাগিয়ে দিয়েছি। এটা আমার অ্যাডাপ্টার ডিশ টিভির জন্য এবং ইভিডির জন্য, আর এটা আমার অ্যান্টেনার তার। ঠিক আছে, আর এটা হলো ইভিডির পাওয়ার মানে চার্জ করার জন্য। তো আমি প্রথমে ডিশ টিভিটা খুলে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমার এখানে স্ক্রিন এসে গেছে। আবার আমি লাগাচ্ছি। তো দেখুন আমার স্ক্রিনটে লোডিং, প্লিজ ওয়েট। ডিশ টিভি চ্যানেল স্ক্যান এরর। ঠিক আছে, তো এই হলো আমার ফল্ট। আমি দরজাটা একটু বন্ধ করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো খুব সহজ কাজ। দেখুন আমার ডিশ টিভিতে এখন সবুজ লাইট জ্বলছে। কি করবেন, ডিশ টিভি রিমোট নেবেন। ডিশ টিভি রিমোট নিয়ে আপনারা মেনু যে সুইচটা আছে সেইটা অন্তত 15 থেকে 20 সেকেন্ড টিপে রাখবেন। ঠিক আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যে ভিডিওগুলো বানাই কোনোটাই কিন্তু ফেক নয়। দেখুন একদম লাইভ দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখলেন আপনারা আমি কতক্ষণ টিপে রাখলাম। তারপরে কিন্তু অটোমেটিক একটি স্ক্রিনে নতুন আমার স্ক্রিন এসে গেল। তার প্রথমেই রয়েছে স্যাটেলাইট। ঠিক আছে, ACS 8, অর্থাৎ এইটা হলো ডিশ টিভির স্যাটেলাইট। এইটাকে যদি কেউ চেঞ্জ করে দেয়, অর্থাৎ যদি কেউ চেঞ্জ এই দুটোতে হবে। ঠিক আছে, দেখুন এখানে লেখা রয়েছে চেঞ্জ এবং ওপরে হচ্ছে আপ ডাউন হবে। ঠিক আছে, ওপর নিচে আপ ডাউন। তো এইটাকে যদি কেউ চেঞ্জ করে দেয় ST2 বা ACS8 IF2 IF, যদি যে যা খুশি করে দিক, আপনাকে প্রথমে সেটিং করতে হবে ACS8 সেট করতে হবে। ঠিক আছে, প্রথম কথা হলো এইটা। তারপরে আপনাকে সেট করতে হবে কি না, লাইটটা বন্ধ করে দিই। তারপর আপনাকে সেট করতে হবে, দেখুন লেখা রয়েছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটাকে আপনাকে সেট করতে হবে 12,688, অর্থাৎ এইখানে টিপবেন 1 2 6 8 8। দেখুন আমি করছি। আমি এখানে নিচে নামাতে হবে, নিচে নামিয়েছি। দেখুন 1 2 6 8 8। ঠিক আছে, 12,688। আচ্ছা, তারপরে নিচে নামাবেন। আমার কিন্তু রিমোট উল্টে আছে, নিচে নামাবেন। তারপরে এইটাকে করতে হবে আপনার 29,500।
দেখুন এটা 29550, ভুল বললাম, এটাকে করতে হবে 27500, 22750, 27500 করতে হবে, দিয়ে আবার নিচে নামাতে হবে। এইটাকে করতে হবে ইউনিভার্সাল এলএনবি, যেটা আমার ছিল সেটা ছিল ইউজার এলএনবি ছিল, এটাকে করতে হবে ইউনিভার্সাল এলএনবি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, তারপরে ডিসকিউ সুইচ 1, এটা কিচ্ছু করতে হবে না। এলএনবি পাওয়ার অন, এটাকে অফ যেন করবেন না। তারপরে আপনাকে করতে হবে সেভ অ্যান্ড স্ক্যান। সেভ অ্যান্ড স্ক্যানে গিয়ে আপনাকে ওকে মারতে হবে। দেখুন আমি ওকে মারছি, ও অটোমেটিক স্ক্যান হবে, সমস্ত টিভি চ্যানেলগুলো স্ক্যান হয়ে যাবে এবং রেডিও চ্যানেলগুলো এইদিকে স্ক্যান হবে। দেখুন টিভি চ্যানেলগুলো স্ক্যান হচ্ছে এবং রেডিও চ্যানেলগুলো এইদিকে স্ক্যান হচ্ছে। তো এটা পুরো 100 পর্যন্ত হবে। সেভিং ইনফরমেশন, এই যে সেভিং ইনফরমেশন লেখা আছে, সার্চ কমপ্লিট, প্রেস ওকে। ঠিক আছে, আমি তাহলে আবার ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার এখানে চালু হয়ে গেল। ঠিক আছে, এবার আমি যদি দেখতে চাই যে আমার প্রত্যেকটা এসটিভিতে কি সিগন্যাল আছে, কতটা সিগন্যাল আছে, তার জন্য হচ্ছে এই যে লেখা আছে এসটিভি ইনফোশিট। তো অর্থাৎ ব্লু বাটনটা প্রেস করলেই আমার এখানে বেরিয়ে গেল। তখন লেখা আছে ট্রান্সফর ইনফরমেশন, এখানে হচ্ছে হলুদ, তো আমি হলুদটা টিপলেই আমার সব চার্টগুলো বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এইখানে আপনাকে সেটিং করে নিতে হবে যে কোন ট্রান্সপন্ডারে আপনার কত সিগন্যাল আসছে। ঠিক আছে, তো দেখলেন বন্ধুরা কি করে আমি খুব সহজে 303 চ্যানেল স্ক্যান এরর এই ফল্টটি রিপেয়ার করে দিলাম। তো আশা করি সকলের সুবিধা হবে। এই লকডাউনের মধ্যে যারা টেকনিশিয়ান পাচ্ছিলেন না তারা হয়তো নিজেরাই ঘরে বসে করতে পারবেন। তো সকলকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঘরের মধ্যে থাকুন। এই পর্যন্তই। তো চলুন আজকের মতন এর পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে। নমস্কার।